ঘরে অভাব, দুবেলা পেটের ভাত জোগাড় করতে গিয়ে কাল ঘাম ছোটে। ইটভাটার গরম তাতে জীবনের হিসাব নিকাশ সব যেন তালগোল পাকিয়ে যায়। এসবের মাঝেও সন্তানের মধ্যেই স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন এক বাবা। ছেলের হাতে ব্যাট বল ধরিয়ে জীবনের দুঃখকে ছক্কা হাঁকাতে করে চলেছেন কঠোর পরিশ্রম। ইটভাটার শ্রমিক হয়েও ছেলে ভালো ক্রিকেটার হয়ে IPL খেলবে, তারই স্বপ্ন দেখেন এক বাবা। ছেলেকে পুষ্টিযুক্ত খাবার খাওয়াতে নিজে অনাহারে থাকেন, তবুও হাল ছাড়ার পাত্র নন তিনি। ছেলে যখন ব্যাট বল নিয়ে মাঠে ছোটাছুটি করে তখন সব দুঃখ ধুয়ে মুছে উজ্জ্বল হয়ে ওঠে ভবিষ্যতের এক স্বপ্ন, ছেলে ভালো ক্রিকেটার হবে। বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ ঘেঁষা স্বরূপনগর সীমান্ত গ্রাম। এই গ্রামই বাস ইব্রাহিম মল্লিকের। পেশায় ইটভাটা শ্রমিক। সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে নিজের শেষ রক্তবিন্দু দিতে চান তিনি। বছর 12 ছেলে আশরাফুল মল্লিক, তাকে নিয়ে এক বুক স্বপ্ন দেখছেন ইব্রাহিম। সীমান্তবর্তী গ্রাম হওয়ায় নানান অসামাজিক কাজে জড়িয়ে পড়ে এখানের কিশোররা। এই অভিশপ্ত জীবনের ছোঁয়া যাতে আশরাফুলের গায়ে না লাগে তার জন্য চেষ্টার খামতি নেই। যে করেই হোক ছেলেকে ভবিষ্যতে মানুষের মতো মানুষ তৈরি করার জেদ মনে নিয়েই লড়াই করে যাচ্ছেন ইব্রাহিম। এই হাকিমপুর সীমান্ত দিয়ে এক 12 বছরের স্কুল ছাত্রের ব্যাগে 1 কোটি টাকা সোনার বার পাওয়া গিয়েছিল। তার নেপথ্য ছিল তার বাবা এবং মা। সেই সব কথা মাথায় রেখে ইব্রাহিম মল্লিক তার একমাত্র সন্তান আশরাফুল মল্লিক তাকে সঠিক পথে পরিচালনায় করতে, তাকে IPL খেলার যে ইচ্ছা পূরণ করতে অর্থাৎ স্বপ্ন পূরণ করতে ইব্রাহিম মণ্ডল কিন্তু একেবারেই কোমর বেঁধে নেমেছেন তার সন্তানকে দেশের মুখ উজ্জ্বল করার জন্য এবং গ্রামের মানুষের কাছে দৃষ্টান্ত থাকার জন্য। এই বাবার ভূমিকা একেবারে দৃষ্টান্ত। সবুজ মাঠের সঙ্গে ছেলের আত্মিক যোগ তৈরি করেছেন ইব্রাহিম। আশরাফুল মালঙ্গ কেসিবি ইনস্টিটিউশনের ছাত্র। পড়াশোনার সঙ্গে সঙ্গে ক্রিকেটটাও ভালো খেলে, তাই ছেলের এই প্রতিভার যোগ্য মর্যাদা দিতেই লড়াই ইব্রাহিমের। স্বপ্ন সাকার করতে তাই বাবার সঙ্গে 50 কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে কোচিং সেন্টারে যায় আশরাফুল। অজ পাড়াগ্রামে ক্রিকেটার হওয়ার স্বপ্নকে সফল করা কি আর মুখের কথা? বিবিপুরে একটি কোচিং সেন্টার রয়েছে, সেখানেই চলছে আশরাফুলের প্রশিক্ষণ। ছেলে যখন মাঠে দৌড়াদৌড়ি করে বাবা ইব্রাহিম দু চোখ ভরে তাকিয়ে দেখে। নিজে ইটভাটার দিনমজুর, অন্তত ছেলেটা মানুষের মতো মানুষ হোক। আমার ছেলের ছোটবেলা থেকে খেলাধুলো খুব আগ্রহ ছিল, তাই আমি ওকে খেলাধুলোয় মানে দিয়েছি। খুব কষ্ট করে আমার ছেলেকে আমি খেলাধুলোর ভিতরে ঢুকিয়েছি। হ্যাঁ, মাঝে মাঝে বলতো খেলা করবো। আমি ইটভাটায় কাজ করি। ভাটায় কাজ করে আমি ওভার টাইম করি আমার ছেলেটার জন্য। আমি আমার বাড়ি তো বাংলাদেশ বর্ডারের সাইডে, প্রায় আমাদের ওখানে সব চালান ব্যবসা চলে, কিন্তু আমি আমার ছেলেটার ওই জায়গাটায় পৌঁছাতে চাই না। আমি চাই আমার ছেলেটা একটা ভালো জায়গায় যাক বা ভালো খেলাধুলো শিখুক। সেই কারণে আমি আমার কষ্ট করে আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করে যাবো আমার ছেলের খেলা শেখানোর জন্য। আমার 40-45 কিলোমিটারের বেশি হবে অনুমান। হ্যাঁ, ততক্ষণ আমি থাকি, আমি এখানেই দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে আমি আমার ছেলে খেলাটা দেখি, ভালো লাগে দেখি। আমি আমার ছেলেটার জন্য উজ্জ্বল ভবিষ্যৎটা যেন এগিয়ে যায়, সেটা আমি চাই। দেশের জন্যই খেলুক, দেশের নাম উজ্জ্বল করুক। আশরাফুলের বোলিং খুব ভালো, তাই কোচিং ক্লাসে সবাই তাকে খুব ভালোবাসে। ওর মধ্যে প্রতিভা আছে, একটু সুযোগ পেলেই ছেলেটা কিছু করে দেখাতে পারবে বলে মনে করেন কোচিং ক্লাসের শিক্ষকরা। বড় হয়ে ভারতীয় টিমে ও IPL খেলতে চায় আশরাফুল। বাবা এনেছে এখানে। হ্যাঁ, খেলা করতে প্রচণ্ড ভালোবাসি। বাবা এখানে এনেছে আমি খেলা করার জন্য। হ্যাঁ, বাবা বলতো। বাবাকে বলতাম আমি খেলা করব, আমার খেলার প্রতি খুব ইচ্ছা, তা আমি IPL যেতে চাই। হ্যাঁ আছে। হ্যাঁ, দেশের খেলতে চাই। বাবা বললো নাকি আচ্ছা ঠিক আছে চল দেখি, যা একটা হবে। পেটে খিদের জ্বালা থাকলে কি আর ক্রিকেট খেলা হয়? কিন্তু স্বপ্ন দেখতে দোষ কি? আশরাফুলের মতো স্বরূপনগরের অনেকেই স্বপ্ন দেখছে,
ক্রিকেটার হওয়ার। সবুজ মাঠে এক ঝাঁক তরুণ লড়ে যাচ্ছে তাদের স্বপ্নকে সাকার করার। গ্রামবাসীরাও খুশি, তারাও চান গ্রামের এই মাঠ থেকে কলকাতার মাঠ তাপাক আশরাফুলের মতো তরুণরা। এখন এখানে গ্রিনফিল্ড একাডেমি চেষ্টা করছে, জিন্না মণ্ডল আছে, ওর সাধ্যমতো চেষ্টা করে। অনেক এত গরিব এলাকা তো, ক্রিকেটটা অ্যাকচুয়ালি গরিবের না, এটা বড় লেগে, কিন্তু যত মানে চেষ্টা করছে কি জিন্না গ্রাম থেকে মানে যত ছেলে তোলার, গ্রামের ছেলেদের হাট ভালো থাকে, ভালো খেলে, ওই জন্য ও চেষ্টা করছে গ্রাম থেকে যত ছেলে কলকাতায় পাঠানো যায়। অবশ্যই থাকবো, চেষ্টা করি। যেমন এখানে খেলাধুলা হলো, বাথরুমের একটা সমস্যা ছিল, বাথরুমটা করে দেওয়া হয়েছে, আর একটা ড্রেসিং রুম, ওয়েটিং রুমের জন্য আমরা চেষ্টা করছি যাতে করানো যায়। এখানে একটা ওয়েটিং রুম হলে ভালো হয়, কারণ অনেক দূরে দূরে বাচ্চারা আসে, এখানে থাকার একটু সমস্যা হয়। হঠাৎ বৃষ্টি এলো তাহলে একটু সমস্যা, আমরা চেষ্টা করছি পাশে আর একটা যাতে ওয়েটিং রুম করা যায়। বাথরুমটা করে দিয়েছি, বাথরুমের সমস্যাটা মিটে গেছে। বাচ্চাদের গার্জেনরা আছে, মায়েরা আছে, তাদের খুব সমস্যা হয়, আর বাথরুমটা করতে পেরেছি। চেষ্টা করছি একটা ওয়েটিং রুম করার জন্য। ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করতে ছায়ার সঙ্গী বাবা আশরাফুল। ইটভাটার কাজ, বেশি উপার্জনের জন্য ওভারটাইম সব করেও ইব্রাহিম ছেলেকে স্কুলে দিয়ে আসা থেকে ক্রিকেটের কোচিং ক্লাসেও নিয়ে যায়। ছেলেও বাবার মনের কথা বুঝেছে, তাই আশরাফুলও ক্রিকেটার হওয়ার লক্ষ্যে অবিচল। কথায় আছে, লক্ষ্য যদি স্থির থাকে তবে তা পূরণ হবে। তাই আগাম শুভকামনা রইল বাবা ছেলের স্বপ্ন ডানা মেলুক দিগন্ত বিস্তৃত আকাশে।